চোপড়া থানার সোনাপুর এলাকায় এক চা কারখানার কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতারণার শিকার হয়েছেন সাগরিকা নুনিয়া নামে এক স্থানীয় মহিলা ব্যবসায়ী। জানা গেছে ২০২০ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ক্ষুদ্র চা চাষিদের কাছ থেকে কাঁচা চা পাতা সংগ্রহ করে কারখানায় সরবরাহ করার ব্যবসা শুরু করেন সাগরিকা নুনিয়া। সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এই নারী উদ্যোক্তা দীর্ঘদিন ধরে এক চা কারখানাতে নিয়মিত চা পাতা সরবরাহ করতেন। অভিযোগ, ওই কারখানার ২ কর্মীর যোগসাজশে তার পাওনা কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন বর্তমানে পলাতক বলে জানা গেছে। ক্ষোভ উগরে দিয়ে সাগরিকা নুনিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমি এই কারখানায় পাতা সরবরাহ করছি, কিন্তু কারখানার ২ কর্মী যোগসাজশ করে আমার পরিশ্রমের টাকা আত্মসাৎ করেছে। এখন আমি আমার পাওনা টাকা না পাওয়ায় ব্যাংকের লোনের কিস্তিও শোধ করতে পারছি না। ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি বা কোনো বৈঠক ডাকা হয়নি। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ইতিমধ্যেই চোপড়া থানায় কারখানার ২ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে এই বিষয়ে কারখানার ম্যানেজার জানান, অভিযুক্ত কর্মী বর্তমানে পলাতক। বিষয়টি জানার পর কারখানা কর্তৃপক্ষ চোপড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে কোম্পানি বা মালিকপক্ষের কোনো যোগ নেই। অভিযুক্ত কর্মীরা ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেছিল। আমরা তদন্তে পুলিশকে সব রকম সহযোগিতা করব। অন্যদিকে অভিযোগকারিনীর মেয়ে খুশি নুনিয়া জানান, এই ঘটনার পর আমাদের পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমার বাবা-মা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। কারখানার ২ কর্মী মায়ের অনেক টাকা লুট করে পালিয়েছে। আমাদের পরিবারের কারো যদি কোনো ক্ষতি হয় তবে এর জন্য কোম্পানির মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট কর্মীরাই দায়ী থাকবে। বর্তমানে বিপুল অঙ্কের টাকা আটকে থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সাগরিকা নুনিয়া। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। এগরোর প্রাইভেট লিমিটেডের একজন সাপ্লাই পার্টি। আমি এখানে বিগত ৬ বছর ধরে চা পাতা দিই। আমি সেখানে আমার কন্টিনিউ ঠিকভাবেই ব্যবসা বাণিজ্য চলছিল সাপ্লাই পার্টিদের সাথে, কিন্তু আমরা ২০২৫-এ ২৪-এ বিল আটকে গেল একটু, ২৫-এ সেই বিলটা চাওয়ার পরে আমি ২৫-এ ধরতে পারলাম যে না আমার ৬০ লাখ টাকার গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল হওয়ার পরে সেই আমি সুলাহ নিয়ে এখান থেকে আমি থানাতেও কেস করেছি, কমপ্লেন করেছি, মালিককেও বলেছি। মালিককে বলার পরে ওনার কোম্পানিতেও এসে আমি ওনার ম্যানেজারের সাথে মিট বসানোর জন্য বলেছি, কিন্তু ওনারা মিট বসলো না, হেড অফিসের নাম্বার দিল না। আমি চাই আমার সুলাহ বিচার হোক। আমার কোম্পানি আপনাকে কোনো সুরাহা করে দেন না, কোনো কোম্পানি আমার তরফ থেকে শুনছে না। ওনারা বলছে কেস টেস্ট করতে, কোম্পানির নামেও কেস করতে বলছে ওনারা। আমি আমার হলো ওনার স্টাফের বিরুদ্ধে কমপ্লেন করেছি 2 জনের নামে। একজন নাম হলো পল্লব কুমার রায়, একজন হলো অ্যাকাউন্টেন্ট রাজীব দেবনাথ। উনি পালিয়ে গিয়েছে। উনি অ্যাকাউন্টেন্ট ম্যানেজার ছিলেন। উনি হলো সাপ্লাই পার্টি যে একজনের মালিক বলে আমার নাম্বার দিয়ে কথা বলছে, সেটা আমি জানতাম মালিকই। 3 মাস 4 মাস কথা বলার পরে ওনার নাম বুঝতে পারলাম যে আমার হঠাৎ করে যে উনি হলো ডুপ্লিকেট বলে মালিক, উনি বলে মালিক না। পরবর্তীতে মালিকের নম্বর নিয়ে আমি ফোন করেছিলাম, মালিককে আমি সব কথাই জানাতে পারলাম। ওনার রেজাল্ট নিয়েও গন্ডগোল আছে। এগ্রিমেন্টটা হয়েছিল যে সুলাহ আমি এর আগেও মিডিয়া করাচ্ছিলাম, তখন মিডিয়া করতে দেয়নি। উনি পল্লবকে বলে দিয়েছে যে মিডিয়া করছে। উনি মিডিয়া করলে পরে টাকা আমাকে পল্লব ফোন করে বলে, সাপ্লাই পার্টিদেরকেও ফোন করছে, আমাকেও ফোন করছে যে মিডিয়া পার্টি করলে পরে কি টাকা পাবেন নাকি, আপনি মিউচুয়াল করেন। মিউচুয়াল করার জন্য বলছে। তারপরে একদিন মিউচুয়ালে অনেক যেগুলো জায়গা বলছে সেই হিসাবে আমি যাইনি। তারপরে একদিন একটা কোর্টে গিয়ে এগ্রিমেন্ট করেছে, শিলিগুড়ি কোর্টে এগ্রিমেন্ট করা হয়েছে। ৪৫ লাখ টাকার এগ্রিমেন্ট করা হয়েছে। উনি বলছে আপনি যে সাপ্লাই পার্টি যে পাতা দিত, ওনার যে রেটের গন্ডগোল, ওনার সাথে আমি বসবো, প্লাস হলো ডিআইজি অফিসে যায় আপনার আমার কোম্পানির তরফ থেকে একটা মিট বসানো দরকার আছে। যেহেতু আমি কোম্পানিতে পাতা দিয়েছি, আমার সাপ্লাই পার্টিও পাতা কোম্পানিতেই দিয়েছে, রাজীব দেবনাথকে দেয়নি, প্লাস ওনার পল্লব কুমারকে দেখে দেয়নি। সাপ্লাই পার্টিতে আমি তো কোম্পানিতে এই চালানটা খুলেছি না, আমি তো বাইরে চালানটা খুলিনি। হ্যাঁ, হ্যাঁ আমি বৈঠকের দাবি করছি, কিন্তু ওনারা বলছে বৈঠক করবে না মালিক, সে আপনি কেস করতে পারেন কোম্পানির নামে। আপনার নাম? আমার নাম সাগরিকা নুনিয়া, আমার বাড়ি সোনাপুর PWD পাড়া। নুনিয়া।
আমার মায়ের নাম হচ্ছে সাগরিকা নুনিয়া। উনি সুকুমার অ্যাগ্রোতে টি সাপ্লাইয়ের পার্টি। উনি বিগত 2 বছর ধরে ওনার চা পাতা সাপ্লাই যে করছেন, বিগত 2 বছর ধরে ওনার অনেক টাকাতে গন্ডগোল আছে। উনি 60 লক্ষ টাকার মতন পাবে। আমরা কোনো কোম্পানির তরফ থেকে কোনো হেল্প করছি না। আমাদের আর্থিক মানে স্থিতি অনেকটাই খারাপ। এমন স্থিতি আমার বাবা সুসাইড করতে পর্যন্তও গিয়েছিল। এখন যদি ওনারা যদি কোনো ব্যবস্থা না নেয় তা আমরা কী করব? আমাদের পক্ষে তো কোনো কিছু করা সম্ভব না। আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলির, আমরা কোনো সাহায্য পাচ্ছি না। আমাদের এখন একটাই দাবি, আমাদের সাহায্য করা হোক, আমাদেরকে বিচার দেওয়া হোক, আমরা যাতে ন্যায্য বিচার পাই। আপনাদের যদি দাবি না মানা হয় তাহলে এরপর কি কর্মসূচি থাকবে? এখন সেটা তো আমাদের হাতেও নাই। আমাদের মেন্টালিটি অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের মেন্টালিটি ঠিক নাই। আমরা কখন কি করব আমাদের বলে পাচ্ছি না সেটা। এখন আপনারাই দেখুন না, আপনারা কি ব্যবস্থা নিন আমাদের জন্য। আমরা এখন লাচার হয়ে পড়ে আছি। এখন যদি মালিক যদি সামনে না আসে, মালিক যদি হেল্প না করে, আমাদের যদি কোনো হেল্প না করা হয়, তাহলে আর আমরা বাঁচবো কি না সেটাও আমরা বলতে পারতেছি না, কারণ আমাদের পড়াশোনা থেকে সব কিছু আমাদের বন্ধ। এখন আমরা কি করব বলে পারি না। মা কি লোন নিয়ে ব্যবসা করছে? হ্যাঁ, মা ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে। এখন লোনের কিস্তি কীভাবে দিচ্ছে? লোনের কিস্তি দেওয়া হচ্ছে এদিক ওদিক থেকে জোগাড় করে, মানে গয়নাগাটি বন্ধক দিয়ে এইভাবে করে কিছু মানে কিস্তি দেওয়া হচ্ছে। এই যদি মানে মালিক পক্ষ যদি আপনাদের সঙ্গে না সুরাহা করে, তাহলে তো আপনারা কী করবেন? আমাদের মরার ছাড়া কোনো উপায় নাই তো, এখন আর কী করব। আর আমরা যদি কিছু হয়, আমাদের ফ্যামিলি কারো কিছু হয়, তার সমস্ত দায়পক্ষ ফ্যাক্টরির কর্তৃপক্ষ থাকবে, সমস্ত কর্মচারীরা থাকবেন। এখন যারা ওর সাথে মিলিত আছে, পল্লব রায়ের সাথে, অ্যাকাউন্টে রাজীব বলেন বা যার অ্যাকাউন্টে ও টাকা পাঠাইছে, যেদিন পালাইছে যার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে মনোজ গুপ্তা, বাকি সবাই মিলিত, যারা মিলিত আছে সবাই এটাতে। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ কোনোভাবে নেই। সাগরিকা নুনিয়া যে আপনাদেরকে অভিযোগ করেছে, সে আমার গ্রিন লিফ সাপ্লায়ার ছিল, এখনও আছে। তো ওর যে গ্রিন লিফ রিসিভ করতো তার সঙ্গে ওর সঙ্গে একটা মানে লেনদেন ছিল, যেটা আমরা পরে জানতে পারি। তো কত লক্ষ টাকা এক্সাক্ট ও বলছে না, আমরাও জানি না, সেই বিষয়ে আমরা কোনো রকম জানতাম না। যখন আমরা বুঝতে পেরেছি তখন সেই সাগরিকা নুনিয়াকে ডাকা হয় যে কেন আপনি কী বেসিসে টাকা দিচ্ছেন। ও তখন ডিটেল বলল যে এরকমভাবে ও আমাকে এইভাবে টাকা নিয়েছে, ওইভাবে টাকা নিয়েছে। এখানে কোনো কোম্পানির কর্তৃপক্ষ বা কোম্পানির ম্যানেজমেন্ট স্টাফ, অলসো ম্যানেজারকে নিয়ে কোনো রকম কোনো অভিযোগ কিছু নেই। যা হয়েছে লেনদেন ওর পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পয়সা লেনদেন করেছে। এখন একটা বিষয়, যখন আমরা এই বিষয়টা জানতে পারি তখন ওদেরকে ডাকা হলো, ওরাও আসলো। ওদেরকে আমি যখন কোয়ারি করি যে আপনি একবার দুইবার টাকা দিয়েছেন 30,000 50,000, ঠিক আছে, কিন্তু এই টাকা যে এত লক্ষ লক্ষ টাকা আপনি যে দিয়েছেন, আজকে যে আপনি অভিযোগ আনছেন আমার কোম্পানিতে, তো এটার ব্যাপারে তো আমরা কোনো সমাধান করতে পারবো না। আপনি লোকাল লোক, আপনি ইমিডিয়েট আপনি আমার কাছে আসতে পারতেন, জানতে পারতেন যে কেন কী বিষয় এত টাকা চাইছে, এত টাকা আপনিও দিচ্ছেন। তো এই ব্যাপারটা নিয়ে যখন মানে ওকে বলতে যাই তখন বলে কি আমি বুঝতে পারিনি, আমি এইভাবে দিয়েছি। ওকে সুরাহার জন্য আমি বলেছি যে থানায় কমপ্লেন করার জন্য। ও গেছিলো, বাট সেইভাবে কোনো কেস করেনি, যার জন্য আমরাও ওকে অনেকভাবে বলেছি যে ঠিক আছে, কেস না করলে কিছু করা যাবে না, যদি কেস করেন তাহলে থানা থেকে, প্রশাসন তরফ থেকে যে পার্টির আমার গ্রিন লিফ রিসিভার পল্লব রায়ের নামে, তার ব্যাংক সিজ করে দিত, ফ্রিজ করে দিত, কিছু একটা ব্যবস্থা নিত। কিন্তু ও সেইভাবে কোনো রকম কিছু স্টেপ নেয়নি, বলে কি না আমি কেস করব না। নট অনলি দ্যাট, তো আমি সেই ব্যাপারে ওকে পার্সোনালি আমি হেল্প করার জন্য চেষ্টা করেছি, কিন্তু ও আমার কথা ইগনোর করে। তো আলটিমেটলি আমার ব্যবস্থা আমাকে করতে হয়। আমি অলরেডি থানাতে এফআইআর করি এবং বিভিন্নভাবে অভিযোগগুলো থানাতে আমরা করি, এবং হচ্ছে আমার যে গ্রিন লিফ সাপ্লায়ার যার নামে অভিযোগ ছিল তাকে আমরা স্যাক করি। বাকি যা আছে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝামেলা কিছু হয়নি, ওইভাবে মিলে গেছে। পরবর্তীতে না, কোম্পানির সঙ্গে কোনোভাবেই লেনদেন কোনো রকম বা কোনো কিছুই ছিল না। অভিযোগ ছিল যে ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পল্লব কুমার শাহ এবং ওই অ্যাকাউন্টেন্ট রাজীব দেবনাথ অ্যাকাউন্টেন্ট, সে এই সমস্ত গ্রিন লিফ সম্বন্ধে তার কোনো রকম মানে রোল নেই। সে হিসাব রাখে। যে গ্রিন লিফ রিসিভার, ঠিক আছে, সে হচ্ছে তার সঙ্গে পার্সোনালি এই সমস্ত জালিয়াতি করেছে। হ্যাঁ, যেটা জানার পরে আমরা ওইভাবে ওকে, ও নিজেই সরে গেছে, পালিয়ে গেছে। ওকে ধরার জন্য আমরা যখন জানতে পারি তখন পালিয়ে গেছে, তখন আমরা এফআইআর করি, বিভিন্ন রকমভাবে আমরা স্টেপ নিই। তো সেই বেসিসে আমরা সাগরিকা নুনিয়া, ওকে আমরা পার্সোনালি বলি আপনি এফআইআর করুন, কেস করুন,
কিন্তু ও সেইটার দিক থেকে পিছিয়ে যায়। হ্যাঁ, একটা সময় কিছুদিন পরে একটা সময় এরকম শোনা গেল যে এরকমভাবে ও এসছে, ওর সঙ্গে কিছু লেনদেন ব্যাপার আছে, কিছু রফা হয়েছে, কিন্তু আমরা ওগুলো কিছু জানি না। যেহেতু কোম্পানির বিষয় এগুলো কোনো রকম ব্যাপার নয়, তো আমরা এই ব্যাপারটা কোনো রকম আর এন্টারটেন করিনি। ঠিক আছে, বাকি ও দিচ্ছে, আমার এখানে পুরানো সাপ্লায়ার আছে, ও পাতা দিচ্ছে, অল্প স্বল্প দিচ্ছে, যেরকমভাবে পেমেন্ট বাকি সাপ্লায়াররা যেরকম পেমেন্ট পাচ্ছে ও পেমেন্ট পাচ্ছে। আমাদের সঙ্গে পার্সোনালি কোনো রকম সাগরিকা নুনিয়ার সম্বন্ধে আমাদের কোনো রকম কিছু অভিযোগও নেই, কোনো বিষয় সম্বন্ধে আমাদের কোনো রকম লেনাদেনাও নেই। এখন ও অভিযোগ বিভিন্নভাবে মানে করতে পারে, কিন্তু তার কোনো রকম বেস নেই। কারণ কি, ও যার সঙ্গে লেনদেন করেছে সম্পূর্ণ করেছে আমার গ্রিন লিফ রিসিভার যে আছে পল্লব রায়, এবং সেটা পার্সোনাল অ্যাকাউন্টে করেছে। ঠিক আছে, এখন কে কীভাবে কি বললো, অনেকে অনেক কথা বলবে, কিন্তু সত্যি যেটা আছে সেটা আমি আপনাকে ক্লিয়ার করলাম, দ্যাটস ইট। আমার নাম শঙ্কর মজুমদার। হ্যাঁ, আমি কলকাতা থেকে এখানে সার্ভিস করছি, ম্যানেজার।